তো এতক্ষণ যে ছবিগুলো দেখলেন, ছবিগুলো সবগুলোই এআই দিয়ে জেনারেট করা। আর এই সময়ে এসে আমরা আসলে প্রায় প্রত্যেকেই এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করছি কোনো না কোনোভাবে। তো জেনারেশনের ক্ষেত্রে আমাদের মূল যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের অনেকেই ফেস করেন সেটা হলো প্রম্পট জেনারেশন। অর্থাৎ আপনি যখন একটা ছবি কিংবা একটা অডিও বা একটা ভিডিও জেনারেট করার জন্য টেক্সটটা লিখছেন, একদম ইনডেপথ ক্লিয়ার আইডিয়াটা না থাকা বা আইডিয়াটা থাকলেও সেটাকে সঠিকভাবে গুছিয়ে না লিখতে পারা। যার কারণে দেখা যায় যে আপনি প্রম্পট লিখছেন কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছেন না। আজকে আমরা কথা বলবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আজকে আমি একদম বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রাইমারিলি প্রম্পট লেখার জন্য আপনার যেটুক বেসিক স্কিল দরকার সেটুক নিয়ে আমি আজকে কথা বলবো। হাই এভরিওয়ান, আমি আরিফ ফ্রম এআই ডুও। চলুন শুরু করা যাক। ওয়েল, আজকে আমি প্রম্পটের স্ট্রাকচারটা নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে প্রম্পটের স্ট্রাকচারে অর্থাৎ একটা হোল প্রম্পটের মধ্যে আপনি কি কি বেসিক জিনিস রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি ইনডেপথ আলোচনা করার চেষ্টা করব। প্লাস আপনার সাথে আলোচনা করতে করতে আমি বেশ কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব এবং ওই এক্সাম্পলগুলোর বাইরে আপনার সাথে কথা বলতে বলতেই আমি একটা প্রম্পট লেখার চেষ্টা করব, যে প্রম্পটটা শেষে জেনারেট করে দেখাবো যে আমি আসলে যা যা কিছু চেয়েছি তা তা কিছু ছবিতে রিফ্লেক্ট করেছে কিনা। তো চলুন দেখা যাক। তো প্রম্পট লেখার ক্ষেত্রে প্রথমেই আপনি আপনার এআই টুলটাকে আপনি আপনার একজন ফ্রেন্ড মনে করতে পারেন। ধরুন রিয়েল লাইফে আপনার একজন ফ্রেন্ড আছে যে যাকে বলা মাত্রই সে আপনার সব কাজ করে দিবে। আপনি তাকে বললেন যে একটা বিড়াল ধরে নিয়ে আসো। তাহলে সে কি করবে? সে র‍্যান্ডম একটা বিড়াল যেখান থেকে পারে খুঁজে নিয়ে চলে আসবে। এখন আপনি যদি চিন্তা করেন যে সে লাল বিড়ালই আনবে, তাহলে কি হবে? সে লাল বিড়াল নাও আনতে পারে। তো আপনার তাকে বলে দিতে হবে এ রেড ক্যাট। সো আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনার প্রম্পটটা যত বেশি টু দ্য পয়েন্ট হবে, যত বেশি স্পেসিফিক হবে, তত বেশি স্পেসিফিক রেজাল্ট আপনি পাবেন। এখন আমাদের সবার মনে আরেকটা কমন কোয়েশ্চেন থাকে যে এত বড় বড় প্রম্পট আমি কীভাবে লিখবো, বা এত বড় প্রম্পট এটা তো মনে রাখারও উপায় নেই, বা এত বড় প্রম্পট আসলে সবসময় মাথায় থাকে না, সবসময় অল্প কয়েকটা ওয়ার্ড দিয়ে জেনারেট করতে মন চায়, বাট এক্সপেক্টেড রেজাল্টটা আসে না। সো এই কোয়েরিগুলো আমরা বিভিন্ন সময় পেয়েছি। সো এই কোয়েরিগুলোর জন্যই আমরা বেসিক একটি স্ট্রাকচার, এটা আমাদের স্ট্রাকচার না, এটা অনেক ভালো ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারদের এই কোয়েরিগুলোর সহজ ফিক্স আছে। চলুন ওই ফিক্সগুলো নিয়ে কথা বলি। তো প্রম্পট রাইটিং এর ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের যে ফোকাস পয়েন্ট থাকবে সেটা আমাদের সাবজেক্ট। সাবজেক্টকে একদম স্পেসিফিকভাবে ডিফাইন করা। একটা ম্যান, একটা উইমেন, একটা ক্যাট, একটা ডগ, যে কোনো কিছু আপনি একদম স্পেসিফিক করে দিবেন। এখন সাবজেক্টের পরে যে জিনিসটা আসে ডেসক্রিপশনটা। এখন ডেসক্রিপশনের মধ্যে কি কি আছে? ডেসক্রিপশনের মধ্যে আপনি যে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করতে পারেন। সো আসুন আমরা আমাদের কথা মতো রিয়েল একটা প্রম্পট লিখি, যেটা কিনা আমরা আপনাদের সামনেই লিখবো এবং আপনাদের সামনে জেনারেট করবো এবং রেজাল্টটা দেখবো যে মিলছে কিনা। তো আমি এই জন্য চলে যাব লিওনার্দোতে। লিওনার্দোতে আসার পর এখানে আমি প্রম্পটটা লিখবো। আমার সাবজেক্ট কি? আমি সাবজেক্ট হতে চাই এ ম্যান। সাবজেক্ট লেখার পর আমি এবার চলে যাব আমার সাবজেক্টটার ডেসক্রিপশনে। এখন ডেসক্রিপশনে কি কি থাকবে? ডেসক্রিপশনে তেমন কঠিন কিছুই না। যেই সাবজেক্টটা জেনারেট করতে যাচ্ছেন ওই সাবজেক্টটার ট্রেডসগুলা, ওই সাবজেক্টের একটু ডিটেইল, যেমন ধরেন সাবজেক্ট যদি হিউম্যান হয় তাহলে তার এইজ, তার পার্সোনালিটি, তার প্রফেশন, তারপর তার ফিজিক্যাল গঠন, এই সমস্ত বিষয় আশয় এই জিনিসগুলো হচ্ছে আমরা ফোকাস করব। সো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, এরকম নাইস অ্যান্ড ডিটেল সবকিছু পাওয়ার জন্য বা একটা মানুষকে খুব ভালোভাবে ডিফাইন করার জন্য সবগুলো ওয়ার্ড আসলে আমার মাথায় নাই, তাহলে আমি কি করব? তাহলে আপনি যেটা করবেন, আপনি আরো একটা এআই টুলে চলে যাবেন, সেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এসে দেখেন আমি কমান্ড করলাম কি, রাইট মি 20 ট্রেটস অফ এ ডক্টর। অর্থাৎ একজন ডাক্তারের পার্সোনালিটি কেমন হবে। তো এই জিনিসটা আমি আমার মাথায় যদি নাও থাকে, আমি এটা চ্যাটজিপিটির মাধ্যমে জেনারেট করতে পারবো। দেখেন এখানে চ্যাটজিপিটি কি এমপ্যাথি, কমিউনিকেশন স্কিলস, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস থাকবে, অ্যাটেনশন টু ডিটেইল থাকবে, ডেডিকেশন থাকবে। আচ্ছা, এই পর্যায়ে আমি দেখব
যে এই ওয়ার্ডগুলাকে লিস্ট করে অর্থাৎ আমি চ্যাটজিপিটিকে বলবো এই ওয়ার্ডগুলোকে প্রম্পটে দেওয়ার জন্য আমাকে লিস্ট করে দিতে। দেখুন যে আমি চ্যাটজিপিটিকে এখানে বলেছি যে নাও লিস্ট দিস ট্রেডস ইনটু ওয়ার্ডস ফর প্রম্পট জেনারেশন, অর্থাৎ প্রম্পট জেনারেশনের জন্য এই যে এখানে সে যেই ডিটেলগুলো লিখেছে ডক্টরের, সেই ডক্টরের ডিটেলগুলোকে আলাদা করে, যেমন ডক্টর ক্রিয়েটিভিটি থাকবে, ভার্সেটিলিটি থাকবে, এফিসিয়েন্সি থাকবে, কনসিস্টেন্সি থাকবে, ডেটা অ্যানালিসিস, ইন্টিগ্রেশন। আপনি এখন এখান থেকে ডক্টরের ট্রেডসগুলা সিলেকশন করতে পারেন। আপনি কিন্তু একটা গ্রাউন্ড আইডিয়া পেয়ে গেলেন যে ডক্টরের ট্রেডসগুলা কেমন হবে সেটা নিয়ে। সো এই জায়গায় আমি আরেকটু প্রিসাইজ হয়ে যাব। যেমন অ্যা ম্যান, প্রথমেই হচ্ছে কি আমরা ফোকাস করব ডেসক্রিপশনের ক্ষেত্রে তার এইজটা। তাইলে আমি ডক্টরের ক্ষেত্রে মিডল এইজড ম্যান, তাইলে আমি তাকে লিখব মিডল এইজড। ওকে, আমরা এবার চলে আসি ফিজিক্যাল ট্রেটসে। অর্থাৎ সে ওই ডক্টর, মিডল এজ ডক্টর দেখতে কেমন হবে, যেমন তার ফিজিক্যাল কন্ডিশন কেমন, হেলদি। ওকে, তারপর তার আমি তাকে বলে দিতে পারি যেহেতু ডক্টর, অ্যান্ড সে হতে পারে যে মাস্কিউলার। তারপর যদি তার এথনিসিটি নিয়ে চিন্তা করি যে সে কোন অঞ্চলের মানুষ, তাহলে আমি দেই যে চাইনিজ। তার এথনিসিটি গেল। এখন আমি যদি তাকে আরও একটু ভালোভাবে ডিফাইন করতে চাই যে সে কেমন লোক হিসেবে, ফ্রেন্ডলি, সে কেমন কাইন্ড, তারপর আরও কয়েকটা ট্রেড এরকম, আরও ডিটেল কয়েকটা ট্রেডস আপনি চাইলে উল্লেখ করে দিতে পারেন। এরপর চলে আসে যে এখনও কিন্তু আমরা ডেসক্রিপশনে আছি, এরপর চলে আসে যে সে আসলে কোথায় থাকে বা কি করে, বা আমরা যেই ছবিটা জেনারেট করতে যাচ্ছি সেই ছবিতে আসলে সে কোথায় আছে। তাইলে আমি যদি দেই আন্ডার এ ট্রি। ওকে, তো এখন আন্ডার এ ট্রি দিলাম। এখন ওই সময়টাতে সে যখন গাছের নিচে আছে, তাহলে ওই সময়টাতে মানে কেমন ওয়েদারটা কেমন, আমরা ওয়েদারটাও বলে দিব যে ব্রাইট সানি ওয়েদার। এইটুক পর্যন্ত আমরা বুঝলাম যে আমরা প্রথমে একটা পার্সনকে সিলেক্ট করব, অ্যান্ড দেন ওই পার্সনটার ট্রেডসগুলা নিয়ে হচ্ছে গিয়ে লিখবো, ওই পার্সনটার এজ বলে দিব। অর্থাৎ একটা পার্সনকে ডিফাইন করার জন্য যতগুলো প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি আমরা উল্লেখ করে দিব। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট এবং ডেসক্রিপশনটা কমপ্লিট হলো। আপনি চাইলে এখানে আরও অনেকগুলো ট্রেড উল্লেখ করতে পারেন। আপনার মাথায় যদি আইডিয়া না থাকে তাহলে আপনি চ্যাট জিপিটি থেকে এরকম একটা ডক্টরের 100টা ট্রেড আপনি জেনারেট করে কপি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি আসেন যে ছবিটাকে একটু স্টাইলিং করা, অর্থাৎ ছবিটার আর্টিস্টিক স্টাইলটা কেমন হবে। আপনি এখন চাইলে ছবিটাকে আম ফটো রিয়েলিস্টিক, আমি এখানে কাজ করছি, বাই দ্য ওয়ে আমি এখানে কাজ করছি ফটো রিয়েলিস্টিক ছবি নিয়ে। আপনি এখন চাইলে সেক্ষেত্রে এটাকে ফটো রিয়েলিস্টিক করতে পারেন, সেটাকে ইলাস্ট্রেটেড করতে পারেন। আপনি চাইলে যেকোনো প্রমিনেন্ট আর্টিস্টের স্টাইলে আপনার ছবিটা জেনারেট করতে পারেন। আবার আপনি চাইলে একজন প্রমিনেন্ট আর্টিস্ট প্লাস হচ্ছে গিয়ে কিছু নতুন ট্রেন্ড আর প্রমিনেন্ট আর্টিস্ট দুজনের ব্লেন্ডিংয়ে, দুজনের স্টাইল ব্লেন্ডিংয়ে কিছু একটা করতে পারেন। সো আমার মনে হয় গুড আইডিয়া যখন হচ্ছে আপনি ফটো রিয়েলিস্টিক ছবি জেনারেট করবেন না, অর্থাৎ আপনার যখন আর্টিস্টিক কিছু দরকার, তখন আপনি এক্সপেরিমেন্ট করে দেখেন। ওকে, বাইরের ভালো ভালো যেসব আর্টিস্ট কাজ করে তাদের স্টাইলগুলোর সাথে এখনকার স্টাইলগুলোর একটা ব্লেন্ড করে আপনি ফিউশন করতে পারেন। এটা মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি অনেক নাইস কিছু রেজাল্ট প্রোভাইড করে। তো এখন যেহেতু আমি ফটো রিয়েলিস্টিক ছবি বানাচ্ছি, তাহলে আমি কিছু আর্টিস্টিক স্টাইল দিয়ে দিব। এখন এটা আমি প্রথমেই বলে দিচ্ছি সেটা হাইপার রিয়েলিস্টিক। তারপর আমি এখানে বলে দিচ্ছি, দেখেন এগুলো কিন্তু এখন আমার আর্টিস্টিক স্টাইল। আমি কিন্তু ছবিতে কি কি থাকবে, ছবির ব্যাকগ্রাউন্ডে কি কি থাকবে মোটামুটি কাইন্ড অফ আগেই বলে দিয়েছি। তো এখন আর্টিস্টিক স্টাইলগুলো অ্যাড করছি। এই ক্ষেত্রে ছবিতে আরও একটা নাইস অ্যান্ড ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে আপনি যদি লাইটটা ভালোভাবে ডিফাইন করতে পারেন। দেখেন ছবিতে যে কোনো প্রফেশনাল ছবির ক্ষেত্রেও যে লাইটিং অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার যদি লাইটিং ভালো না হয় বা লাইটিং যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আপনার এক্সপেক্টেড ডিজায়ার্ড রেজাল্ট আপনি কখনো পাবেন না প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন টুলগুলোকে যদি পারফেক্টলি আপনার লাইট ডিরেকশনটা দিয়ে দিতে পারেন, তাহলে তারা ছবি জেনারেশনের ক্ষেত্রে
অনেক বেটার ছবি জেনারেট করতে পারে যদি আপনি লাইটটা ডিফাইন করে না দেন তার তুলনায়। এক্ষেত্রে আমি লাইটটা এক্সপ্লেইন করে দেব। এখন লাইটিং এর ক্ষেত্রে আপনি কি ওয়ার্ড ইউজ করতে পারেন? লাইটিং এর ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের লাইটিং কন্ডিশন এপ্লাই করতে পারেন। যেমন হচ্ছে সিনেম্যাটিক লাইটিং কন্ডিশন, তারপর হচ্ছে স্টুডিও লাইটিং যদি ইনডোরে কোনো ছবি আপনি জেনারেট করেন, স্টুডিও লাইটিংটা এড করে দিতে পারেন। ভলিউমেট্রিক লাইটিং অর্থাৎ হচ্ছে গিয়ে যেখানে অনেক ধরনের ভলিউম থাকবে, অর্থাৎ হচ্ছে লাইটস অ্যান্ড শ্যাডোজ এর অনেক কাজ থাকবে। তারপর হচ্ছে আপনি ড্রামাটিক লাইটিংটা দিতে পারেন যে একটা ড্রামা কাইন্ড অফ একটা স্টিল ক্রিয়েট হবে। তো এই জায়গাগুলোতে আমি হাইপার রিয়েলিস্টিক যেহেতু দিচ্ছি, আমি দিচ্ছি ভাইব্রেন্ট লাইটিং। যেহেতু ডে লাইটে কাজ হবে। তো আমি যেহেতু একটা মানুষের একটা পোর্ট্রেট আ বা একটা মানুষের একটা ছবি জেনারেট করছি, তাহলে আমি তাকে শর্ট সিলেকশনটার কথাও বলে দিতে পারি। যে দেখেন স্টাইলিং তো গেল। তো এক্ষেত্রে আমি তাকে বলে দিতে পারি আরো স্পেসিফিক করে যে ছবিটা সে কেমন জেনারেট করবে। দেখেন অলরেডি সাইজ কিন্তু এখানে বলা আছে ৭৬৮ × ৫১২। এখন আরো স্পেসিফিক হওয়ার জন্য আমি যদি অ্যাড করে দিই শর্ট, অর্থাৎ শর্টটা কিরকম যে ওয়াইড শর্ট, মিড শর্ট, ক্লোজ শর্ট, ক্লোজ আপ শর্ট। আপনারা প্রত্যেকেই এখন মোবাইলে ফটোগ্রাফি করেন অ্যান্ড শর্টগুলো চিনেন। সো আমি এখানে যদি লিখে দিই যে একটা মিড শর্ট আমার লাগবে। ওকে। সো দেখেন খুব ইজি পুরা প্রসেসটা আমি একবার বলি যে আমি প্রথমে আমার সাবজেক্টটা সিলেক্ট করলাম, সাবজেক্টটাকে তারপর আমি ডিসক্রাইব করলাম ওর এজ, ওর এথনিসিটি, ওর প্রফেশন, ওর ফিজিক্যাল স্ট্রাকচার, এই সব কিছু আমি তাকে বলে দিলাম। তারপর সে কোথায় আছে, অন দ্যাট শট সে কি করছে, সব কিছু আমি বলে দিলাম কিছু ছোট ছোট কিছু ওয়ার্ডে। দেখেন খুব ইজি কিন্তু। তো চলুন যে এখন দেখি যে সে আমাদের জন্য এক্সপেক্টেড রেজাল্টটা ক্রিয়েট করতে পারে নাকি। ওয়াও! আচ্ছা, এখন আসেন যে প্রত্যেকটা ট্রেডস একটু আমরা মেলাই। যে দেখেন এ ম্যান মিডল এজড, যে দেখেন প্রত্যেকটা ছবিতে কাঁচা পাকা চুল আছে। অ্যান্ড ডক্টর, আচ্ছা ডক্টর তো সে, আমি তাকে দেখাইতে বলি না যে স্পেসিফিক হসপিটালের মধ্যে। তো হেলদি, দেখেন প্রত্যেকটা ছবিতেই হচ্ছে গিয়ে হেলদি একটা ভাব আছে। চাইনিজ এথনিসিটিটা নিয়েছে, ফ্রেন্ডলি। এখানে দেখেন প্রত্যেকটা ছবিতে, যেমন এই ছবিটাতে দেখেন যে অনেকটুকুই ফ্রেন্ডলি লাগছে তাকে। তো আমি লিখেছি কাইন্ড থটফুল আন্ডার এ ট্রি। আন্ডার এ ট্রি যেখানে বলেছি যে দেখেন যে সে কমপ্লিটলি একটা পার্কের মধ্যেই তাকে প্লেস করে দিয়েছে। ব্রাইট সানি ওয়েদার, প্রত্যেকটা ছবিতেই হচ্ছে গিয়ে ওয়েদারটা একদম যেরকমটা দিয়েছি সেরকমটা এসেছে। হাইপার রিয়েলিস্টিক ভাইব্রেন্ট লাইটিং অ্যান্ড মিড শট, সে শটটা নিয়েছে দেখেন। এই জায়গাগুলোতে যদি আসলে বলি যে প্রত্যেকটা ছবি কি পরিমাণ ডিটেল অ্যান্ড কি দারুণভাবে কাজ করেছে আপনি দেখেন। সো এটা হলো প্রম্পটের পাওয়ার। প্রম্পট রাইটিং এর ক্ষেত্রে আপনি যদি রাইট জায়গায় রাইট ওয়ার্ডটা প্লেস করতে পারেন, তাহলে এর চেয়ে দারুণ কিছু আর হতে পারে না। দেখেন আমি আপনাদের সাথে আলোচনা করতে করতে একটা প্রম্পট লিখলাম কেন, যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যাতে আপনার ভেগ মনে না হয়, সে কথাগুলো যাতে আপনার মনে না হয় যে মন গড়া কথাবার্তা। এই জিনিসগুলা এক্সপার্টদের দ্বারা প্রুভেন। আমি আপনাকে আজকে যা বললাম তার মূল সারমর্ম হচ্ছে আপনার প্রম্পট রাইটিং এর ক্ষেত্রে আপনার একটা স্ট্রাকচার ফলো করা ভালো। সেটা হচ্ছে আপনি আপনার প্রথমে আপনার সাবজেক্টটাকে ডিফাইন করে দেন, তারপর আপনি সাবজেক্টের ট্রেডসগুলা বলে দেন, তারপর আপনি সাবজেক্টের প্লেসমেন্টটা বলে দেন যে সে কোথায় আছে, কিভাবে আছে। তারপর তার আশপাশের ওয়েদারটা বলে দেন। সে যদি ইনডোরে থাকে তার লাইটিং কন্ডিশনটা বলে দেন। আউটডোরে থাকলেও লাইটিং কন্ডিশনটা বলে দেন। আপনি চাইলে তার ক্লদিংস নিয়ে কথা বলতে পারবেন। তার চোখে চশমা আছে কি নাই সেটা নিয়ে আপনি ডিফাইন করে দিতে পারবেন। অর্থাৎ একটা ক্যারেক্টার যদি আপনার মাথায় থাকে এবং তার যত ধরনের ট্রেটস আপনার মাথায় থাকে আপনি যদি সেগুলো উল্লেখ করে দেন, খুব ভালো মতো এআই টুল গ্রাফ করতে পারবে এবং ওইভাবেই আপনার ছবিটা জেনারেট করবে। আজকে আমরা দেখালাম প্রম্পটের বেসিক স্ট্রাকচারটা।
সামনে আরও কিছু ভিডিওতে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আরও ডিটেল কিছু আইডিয়া প্লাস হচ্ছে হ্যাকস আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।